বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি, আমরা চাই আপনাদের দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা এই দেশে নিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক, যাতে আমাদের দেশের যুবকদের, তরুণদের, আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে একটু আগে রবিন যে বক্তব্য রাখলো, ওই রবিনকে চেনেন আপনারা? কে কে রবিনটা কে? এই এলাকার ছেলে, আপনাদের সন্তান? আর কি ধানের শীষের প্রার্থী? রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের কষ্টের কথা বলছিল, রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্যাগুলোর কথা বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই রবিন আপনাদের সন্তান, আসলেই রবিন এই এলাকার সন্তান। তা না হলে এত নিখুঁত ভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে না, এত নিখুঁত ভাবে মানুষের কষ্টের কথা কেউ বলতে পারে না। যেই মানুষটা সারাটাক্ষণ এলাকার মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, যেই মানুষটা সারাটাক্ষণ নিজের এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, একমাত্র সেরকম মানুষের পক্ষে সম্ভব এত সুন্দরভাবে, এত পরিষ্কার ভাবে এলাকার কষ্ট এবং মানুষের কষ্ট এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা। এবং তার বক্তব্য শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে রবিনকে আমি ধানের শীষ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার সিদ্ধান্ত কি সঠিক? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন, এই যে এলাকার মানুষের জন্য কি জিয়া সরণী খাল পর্যন্ত, এই যে এইদিকে যে মাতাউলে যে কবরস্থান আছে, এখানে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন, এই যে যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হলো, এইরকম সমস্যা, এই যে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ইনশাল্লাহ। আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। এখানে সালাউদ্দিন সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন, তারপরে রবিন বক্তব্য রেখেছে। দুইজনের কথা থেকে যেই কথাগুলো বেরিয়ে এসছে, যে এই এলাকায় এই যে এই রাস্তার কথা বলেছে, এই রাস্তা দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা হয়েছিল। এর বাইরেও আরো যেই খাল খননটা আছে, এই প্রজেক্টও করা হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার সময়। এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল। ইনশাআল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল, আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখবো। প্রিয় ভাই বোনেরা, যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, শ্যামপুর যে শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় আমরা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এবং একই সাথে আরো কিভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায়, আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিব। কারণ আমাদের দেশে শুধু এই এলাকায়, সমগ্র বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের যুবকদের যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা। সেজন্যই আমরা এরই মধ্যে আপনারা দেখেছেন, কিছুদিন আগে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, সংবাদে আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি, আমরা চাই আপনাদের দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা এই দেশে নিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক, যাতে আমাদের দেশের যুবকদের, তরুণদের, আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একমত প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে।